আজকে যদি বিএনপি সত্যিকার অর্থে তার উপকার যারা করেছে তাদেরকে খোঁজেন যে কি কারণে আজ তিনি বিএনপি এই অবস্থায় এলো, তাহলে তাকে সবার আগে খুঁজতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের কারণেই আজ বাংলাদেশে বিএনপি অপরিহার্য হয়ে পড়েছে। একে একে করে বলছি। প্রথম কারণ হলো যে আওয়ামী লীগ একটা বড় দল। সেই বড় দলের যে বৃহত্তমতার কাছে একমাত্র বিএনপির যে অস্তিত্ব বা তুলনা, এটাকে আওয়ামী লীগ অসম্ভব করে, মানে অবশ্যম্ভাবী করে তুলেছিল। মানে বিএনপি আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ চলে গেলে সেই খালি জায়গাটাতে বিএনপি বসবে, এই সুযোগটা আসলে আওয়ামী লীগ তৈরি করে ফেলেছিল। সেটা কিভাবে? প্রথমত হলো যে রাজনীতির যে বিকল্প শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোকে ধীরে 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 আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। যেমন বাংলাদেশের অন্তত পক্ষে ৩০-৩৫টি দল ছিল, যেগুলো মোটামুটি দৃশ্যমান। আর সেই ৩০-৩৫টি দলের মধ্যে ৮০-র দশক থেকে, এরশাদ জমানা থেকে ৩০ থেকে ৩৫টি দল ছিল, যে দল ২০০-৩০০ থেকে শুরু করে ৩-৪ হাজার লোক জড়ো করে এই ঢাকা শহরে মিছিল মিটিং করতে পারত। এরশাদ জামানাতে এই দলগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল ডিজিএফআইয়ের পয়সা দিয়ে। আবার অনেকে কেবলমাত্র, যেমন বাসদ, তারপরে ধরুন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা তাদের মেম্বারদের চাঁদা নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখে এইরকম অনেক ছোট ছোট দল, ৮-১০টা দল ছিল। এর বাইরে বড় দল বলতে যেমন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তো তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এরকম অনেকগুলো পার্টি ছিল। যেমন আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন যেটিকে বলা হয়, চরমোনাই পীর সাহেবের, এরকম দলগুলো কিন্তু অনেকগুলো ছিল। এর মধ্যে খেলাফত মজলিসের কয়েকটি গ্রুপ, এরকম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও কয়েকটি সংগঠন ছিল। যে দলগুলো যদি পৃষ্ঠপোষকতা পেত, তাহলে ১টা, ২টো, ৩টে, ৪টে করে তারা সিট আনতে পারত। যেমন ২৪শে নির্বাচনে সিলেটের একটি আসন থেকে সেখানকার একজন পীর আছেন, ফুলতলি পীর সাহেব। তো সেই ফুলতলি পীর সাহেব তারা আওয়ামী মাইন্ডেড, কিন্তু তিনি সেই পীর সাহেব তার নিজ যোগ্যতা বলে সেখান থেকে পাশ করে আসছে। আবার ধরুন আটরশির যে পীর সাহেব, তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তারাও কিন্তু এরকম ২-৩টি সিটে নির্বিবাদে পাশ করে আসতে পারত এবং দলটাকে বাঁচিয়ে রাখতে পারত, যদি আওয়ামী লীগ সব কিছু খাওয়াতে, নিজেরা খেতে হবে এবং সবাইকে বঞ্চিত করতে হবে, এই নীতি অনুসরণ না করত। তারা যদি চাইতো যে বরিশালে ৭-৮টি সিটে জামাতের কন্টেম্পোরারি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটি রয়েছে, তো সেই চরমোনাই পীর সাহেব তারা পাশ করে আসবে, তাদের কিন্তু সেই সামর্থ্য ছিল, তারা পাশ করে আসতে পারত বরিশাল বিভাগে। এরকম রাজনীতির যে একটা ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনে আওয়ামী লীগ যদি বলতে চান আমরা ২০০ আসন রাখবো, আর ১০০ আসনে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে যে আসে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ ২০০ আসন টার্গেট করে এগোতো, সে ১৬০ বা ৭০ পেত। বাকি আসনগুলোতে বিএনপি অন্যান্য যারা আছে সব দলগুলো আসতে, এর মধ্যে যদি তাদের যে সমমনোভাবাপন্ন, যেমন জাতীয় পার্টি,